লাইভ শো শুরু হয়ে যায়। সবকিছু কমপ্লিট হওয়ার পর শো চলমান ছিল। শোতে অনেক বেশি ভিউ হচ্ছিল, লাইভ ভিউ অনেক ছিল। সবাই চিন্তিত ছিল। লাইভ ভিউ যেহেতু বেশি ছিল তাই সবাই একটু আশ্বাস ছিল যে হয়তো তাদের শো ভালোই হবে। শো মোটামুটি ভালো চলছিল আর অনেক লাইক কমেন্টও পড়ছিল। শো শেষ হয়ে যায়। তখন এখানের যে ডিরেক্টর ছিল সে তখন জানায় যে আমাদের লাইভ শো একদম সুপারহিট হয়েছে। অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার পড়েছে আমাদের লাইভ শোতে। এত সুন্দর সাকসেস দেখে দারিমকে ধন্যবাদ জানায় ব্র্যান্ড ওনার। বলে যে আপনি যদি আমাদের ড্রেসগুলোকে কাল সেভ না করতেন তাহলে আমরা এত বড় সাকসেস কখনোই পেতাম না। কেন তখন জিজ্ঞাসা করে, আচ্ছা দারিম, এত কাজ থেকে তুমি এত বড় সাকসেস দেখে কেমন লাগছে তোমার? সে তখন বলে অনেক ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে সবার উপর। সে তখন জানায়, আচ্ছা কাল তুমি আমার সাথে দেখা করো, কিছু কথা আছে তোমার সাথে। একথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর কেন বিষয়টি তার বন্ধুকে বলে যে আসলে আমাদের বেস্ট এমপ্লয়কে আমি এসি কোম্পানির জাসুস হিসেবে মেনে নিয়েছিলাম। আমি তো তাকে অনেক কথাও শুনিয়েছি। তখন তার বন্ধু বলে, তোর রাগ তো এমনিতেই অনেক খারাপ, তুই এক কাজ কর, এমপ্লয় কি ছেলে না মেয়ে? যদি মেয়ে হয়ে থাকে তাহলে তাকে মিষ্টি করে সরি বলে দে, সে মেনে নিবে আর সে কাজে অনেক ভালোও করবে। তখন সে সিদ্ধান্ত নেয় হ্যাঁ, তাকে সরি বলা উচিত। তাই সে তাকে সরি বলার জন্য চলেও আসে। দারিমকে সে সরি না বলে এটা বলে যে তোমাকে অনেক সুন্দর লাগছে। দারিম তখন তার দিকে অদ্ভুতভাবে তাকায় আর মনে মনে ভাবে কি বলছে এই ছেলে। তারপর সে তাকে বলে, কি বলছেন স্যার? সে তখন বলে মগটা অনেক সুন্দর। দারিম লক্ষ্য করে তার কাছে তো সেম মগ আছে, তাহলে সে এমন কেন বলছে? তারপর দারিম এখান থেকে চলে যায় আর তার বন্ধুদের সাথে কিছু জিনিসপত্র ট্রাকে ওঠাতে সাহায্য করে। সব কাজ শেষ করার পর সে লিজেনের পোস্টার দেখছিল আর বলছিল যে তোমার এই কোম্পানিকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। একটি ফ্যাশন শো অ্যাটেন্ড করাই এতটা কষ্টের হয়ে যাচ্ছে যে আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আশা করি খুব ভালোভাবেই করতে পারবো। তখনই পিছন থেকে হিরো স্টাইলে এন্ট্রি হয় লিজেনের। সে বলে, তোমার কি এই পোস্টার প্রয়োজন? তুমি যদি এই পোস্টার নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। তখন সে এতটাই খুশি হয়, সে বলে, সত্যি আমি এই পোস্টার নিতে পারবো? তোমার আজ পর্যন্ত যেগুলো পোস্টার লাগানো হতো প্রত্যেকটি পোস্টার আমি চুরি করে হলেও নেওয়ার চেষ্টা করতাম, আর এটা তুমি আমাকে নিজ থেকে দিয়ে দিচ্ছ? পোস্টার যখন এখান থেকে ছাড়ানো হচ্ছিল তারা জিজ্ঞাসা করছিল, এটা দিয়ে তুমি কি করবে? তুমি তো ওনাকে সামনে থেকেই দেখতে পাও। তখন সে বলে, এটা ওনার প্রয়োজন, দিয়ে দাও ওনাকে, উনি মন থেকে এটা চাচ্ছে। এদিকে কেন যখন সবকিছু ঘুরে দেখছিল তখন সে দেখতে পায় যে দারিম তার জায়গায় ছিল না। সেই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে লিজেন আর দারিম বসেছিল। লিজেন দারিমকে বলে, আচ্ছা তুমি আমাকে কল কেন করলে না? হ্যাঁ আচ্ছা, কিছু বলতে হবে না, আমি জানি তুমি অনেক বিজি ছিলে। এক কাজ করো, তোমার নাম্বারটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে কল করব। আমি তোমাকে একদিন ডিনারে নিয়ে যেতে চাই। এটা শুনে আমাদের দারিম এতটাই খুশি হয় যে খুশিতে সে আত্মহারা। তখন লিজেন বলে, আচ্ছা তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, তুমি আমার এত বড় ফ্যান কিভাবে হলে? তখন সে বলে, আচ্ছা আমি আপনাকে পুরো ঘটনাই বলি। আমি আসলে এমন একটি স্টুডেন্ট ছিলাম যার কোনো বন্ধু বান্ধব ছিল না। সবাই আমাকে বুলি করে বেড়াতো। আমার সাথে কেউই কখনো মেশার চেষ্টা করতো না। আমি যদি কারোর সাথে কথা বলার চেষ্টা করতাম তারা আমাকে ইগনোর করে চলে যেত। অনেক কথা শোনাতো। একদিন আমি আপনার শো শুনছিলাম, আপনি তখন বলেছিলেন যে আপনিও এমনই ছিলেন, আপনার কোনো বন্ধু ছিল না, কেউ ছিল না, কেউ আপনার সাথে মিশতো না। আপনি ধীরে ধীরে কিভাবে বন্ধু তৈরি করলেন, কিভাবে কি করলেন, সব স্টোরি আপনি বলছিলেন। এই স্টোরিগুলো শোনার পর আমি উৎসাহ পাই যে কিভাবে আমার বন্ধু বান্ধব হবে বা কেউ আসবে যে আমাকে বুঝবে, আমাকে ভালোভাবে নেবে। এইসব ভেবেই আমি আপনার ফ্যান হয়ে যাই। তারপর একদিন হুট করে আমার দেখা হয়ে যায় দুইটি মেয়ের সাথে। আমার কাছে এই ব্র্যান্ডের বুক দেখেই এসেছিল। তারা জিজ্ঞাসা করে, ও, তখন আমি আপনার নাম বলি। এটা শোনার পর তারা বলে, আচ্ছা তাহলে আমাদের মধ্যে ঝগড়া হবে না, আমাদের ভয়েস আলাদা, আমাদের পছন্দ আলাদা, তোমার পছন্দ আলাদা, তাহলে তো আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারবো। এরপর থেকে আমি ওদেরকে পেয়ে যাই। এখনো কিন্তু ওরা আমার বন্ধু। আপনার জন্য আমার লাইফ অনেক সুন্দর হয়েছে, আমি বন্ধু পেয়েছি, এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি, এই জন্য আমি এখনো আপনার ফ্যান আর এত বড় ভক্ত। এটা জানার পর সে বুঝতে পারে যে তার মতো আসলে অনেক মানুষ রয়েছে যাদের কখনোই বন্ধু-বান্ধব ছিল না বা হয় না, তারা কিভাবে স্ট্রং থাকে এইসব নিয়েই সে তাকে বোঝাচ্ছিল।
লিজেন তখন বলে, আচ্ছা তুমি এই জন্য আমার বকতো, আমি এইসব কথা বলেছি, আমি কি দেখতে সুন্দর নই? তখন সে বলে, হ্যাঁ আপনি অনেক সুন্দর একজন মানুষ, তাছাড়াও আপনি অনেক ভালো মনের একজন মানুষ। সে তখন বলে, আচ্ছা তুমি আমাকে সুন্দর বলেছো, হ্যান্ডসাম বলেছো, এটা আমি মেনে নিয়েছি, হয়তো আমি ভালো মানুষ নই। তখন তারিম বলে, অবশ্যই আপনি ভালো মানুষ, আমি আপনাকে 12 বছর ধরে চিনি, 12 বছর পর্যন্ত তো কেউ নাটক করতে পারে না, তাই না? এই কথা শোনার পর লিজেনের কিছুটা ভালো লাগতে শুরু করে। সে তার মাথায় হাত দিয়ে বলে যে, এত বছরে কেউ আমাকে এইভাবে বলল, আসলেই তুমি অনেক ভালো। তখনই আমরা এখানে কেনকে দেখতে পাই, কেন এখানে চলে এসেছিল। কেনকে দেখে আমাদের নায়িকার কিছুটা অদ্ভুত মনে হয়। সে বলছিল, প্লিজ আমাদের সিও কে কিছু বলবেন না আমাদের সম্পর্কে, আমি যে আপনার ফ্যান, উনি যদি জানতে পারেন আমি আপনার ফ্যান, উনি যদি আমাকে অফিস থেকে বের করে দেন তাহলে কি হবে আমার? তখন সে বলে, আচ্ছা চিন্তার কোনো কারণ নেই, আমি কোনো কিছুই বলবো না। সে তখন কিছুটা রাগের সুরে তাকে দারিম বলে ডাক দেয়। সে তখন বলে যে, স্যার আমি এখানে ব্যানার নিতে এসেছিলাম। সে ব্যানারটি নিয়ে এখান থেকে চলে যায়। তখন লিজেনকে সে বলে, আচ্ছা তুমি এখানে দারিমের সাথে কি করছিলে? লিজেন বলে, কেন? ওর চুলে কিছু একটা আটকে গিয়েছিল, ওইটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, আর কিছুই না। লিজেন তখন বলে, তুমি কি জেলাস ফিল করছো? কেন বলে, কেন আমি জেলাস ফিল করব, এমন কিছু নয়। এ কথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের দারিমকে দেখানো হয় এই পোস্টারটি নিয়ে সে অনেক কষ্ট করে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে জ্যান্ত একটি মানুষকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখন এখানে কেন চলে আসে তাকে লিফট দেওয়ার জন্য। দারিম মহা খুশি হয় আর লিফট নেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেন তখন বলে, এখানে 2 জন না 3 জন মনে হচ্ছে, তুমি যেভাবে পিছনের দিকে তাকাচ্ছ। সে তখন বলে, হ্যাঁ ব্যানারটা দেখছিলাম। এক পর্যায়ে কথা বলতে বলতে কেন তাকে সরি বলে দেয় তার ব্যবহারের জন্য। আসলে এসি কোম্পানির সাথে আমরা আগে ডিল করেছিলাম। কিন্তু আমাদের কোম্পানির কিছু কথা বা আমাদের কোম্পানির কিছু প্ল্যান তারা কপি করেছে বা চুরি করেছে, এটাও বলতে পারো। তো এইসব বিষয় নিয়ে আমি তোমাকে জাসুস মনে করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি এসি কোম্পানির হয়ে কাজ করছো আমাদের কোম্পানিতে। এটা জানার পর সে অবাক হয়ে যায় আর বলে, আপনার আমার উপর কেন সন্দেহ হলো? তারপর সে হাসতে শুরু করে আর বলে, আসলে আমি স্পাই নই, আমি এই টাইপের মানুষ নই। আপনি যেমনটা ভাবছেন, হ্যাঁ ওই কোম্পানিতে আমি জব করতাম কারণ ওইটা আমার মায়ের স্বপ্ন ছিল। আমি এই কোম্পানিতে জয়েন করব, জব করব, ভালো একটা পজিশনে থাকবো। কিন্তু আমার অ্যাভেলো অনেক পছন্দ ছিল। আমি জানি অ্যাভেলো কোম্পানিটা ছোট, এই জন্য আপনার সন্দেহ হচ্ছে এত বড় কোম্পানি থেকে আমি এই কোম্পানিতে কেন এলাম। তবে আমি আপনাকে একটি কথা বলতে পারবো যে এসি কোম্পানির থেকে অনেক বড় হবে আমাদের অ্যাভেলো কোম্পানি। এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন কিনা এটা আমি জানি না। তবে আমি একদিন প্রমাণ করে ছাড়বো। আপনি দেখে নিয়েন। এইভাবে সে অনেক সুন্দর, সুন্দর কথা বলতে শুরু করে তাদের কোম্পানি নিয়ে। তখন তার বিশ্বাস হয় যে আসলেই এই মেয়েটির মধ্যে কোনো উল্টাপাল্টা কিছুই থাকতে পারে না। সে যেই কথাগুলো বলছিল প্রত্যেকটি কথাই মন থেকে বলছিল। কত সুন্দর হাসিখুশিভাবে তার কথা। এটা শুনে কিভাবে কারো মনে হতে পারে যে এমন কাজ সে করবে? বাসায় ফেরার পর কেনের তার হাসি মুখটি বারবার সামনে আসছিল। একটি মেয়ের এত ট্যালেন্ট কিভাবে থাকতে পারে? সে এত সুন্দরভাবে সব কাজ গুছিয়ে রাখে, এত ভালো কাজ করে। আর সে আমার সাথে এত ফ্রিলি কথা বলে। সে আমার সাথে এত কমফোর্ট কিভাবে হয়? সে এআই কে জিজ্ঞাসা করে। তখন সে বলে যে হয়তো সে আপনাকে পছন্দ করে যার কারণে সে আপনার কাছে এলে এতটা কমফর্ট ফিল করে। এটা শোনার পর কেনের অবস্থা তো খারাপ হয়ে যায়। সে বুঝতেও পারে না সে কি বলবে। কারণ এটা তো কখনোই সম্ভব নয়। এআই রোবটটি তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি তার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার চিন্তা করেন? বাসায় ফেরার পর তার কথাই বারবার আপনার মাথায় আসে? তখন সে অনেকক্ষণ চিন্তা করে তারপর উত্তর দেয়, হ্যাঁ আমার ইদানিং এমনটা হচ্ছে, আমি তার কথা বারবার চিন্তা করছি। তখন রোবট বলে যে হ্যাঁ আপনার হার্ট তার হার্টের সাথে কানেক্ট হতেই পারে। আপনি হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছেন, সেও আপনাকে পছন্দ করতে শুরু করেছে, এটা ভালোবাসার ফিলিংস হতে পারে। এটা শোনার পর সে তো অবাক হয়ে যায় আর বলে, না এটা কখনোই সম্ভব হতে পারে না। এআই রোবট বলে, হ্যাঁ এমনটাই হয়েছে, আপনি বুঝতে পারছেন না। অন্যদিকে আমাদের দারিমকে দেখানো হয়। লি চ্যান তাকে টেক্সট করে দেখা করার কথা বলে। তাকে জানায় সে তার সাথে ডিনার করতে চায়। এটা যখন সে তার বান্ধবীদের সাথে শেয়ার করে তখন তার বান্ধবীরা বলে, হ্যাঁ লি চ্যান তোকে পছন্দ করতে শুরু করেছে। এটা জানার পর সে বলে, আরে না আমি তার বক্তব্য সে খুব ভালো করেই জানে, সে আমাকে পছন্দ করতে কেন যাবে? তখন তার বান্ধবীরা বলে যে না সে তোকে পছন্দ করে, তুই বুঝতে পারছিস না। সে তোকে সরাসরি ডেটের কথা বলতে পারছে না যার কারণে ডিনারের কথা বলছে। তুই এতটাই বুদ্ধু যে ডিনারকে ডেট মানতে পারছিস না। সে দেখিস তোকে প্রপোজ করবে, তুই বিশ্বাস কর আর না কর আমরা
এটাই মানবো। তখন সে বলে, "তাহলে আমি কি করব?" তারা তখন বলে, "তার জন্য কিছু গিফট নিয়ে আয়।" সে গিফট কেনার জন্য চলে যায়। একটি ওয়াইনের দোকানে গিয়ে সে তাদেরকে বলে যে, "একটি ওয়াইনের বোতল দেওয়া যাবে?" তখন সেলার যে মেয়েটি ছিল তখন তাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা এটা আপনি কার জন্য নিবেন? আপনার ভালোবাসার মানুষ?" সে তখন এক কথায় হ্যাঁ বলে দেয়। তারা জিজ্ঞাসা করে লোকটির বয়স বা তার পছন্দ। তখন সে সবকিছু বলে আর ওয়াইন কিনতে যায়। এদিকে আমরা কেনকে দেখতে পাই যে কিনা সেইম এর দোকানে ছিল। আর তার ওয়াইন কেনার যে আচরণগুলো বা কথা বলাগুলো সবকিছুই সে দেখছিল। সেলার তাকে একটি ওয়াইন সাজেস্ট করে। তারও এই ওয়াইনটি পছন্দ হয়। আসলে ওয়াইন সম্পর্কে তার ধারণা ছিল না। সেলার উমেন যেটা বলে সে এটাই নিয়ে নেয়। এদিকে কেন মনে, মনে ভাবছিল সে কার জন্য ওয়াইন নিচ্ছে? সে কাকে পছন্দ করে এটা জানতে হবে। সিন চলে আসে পরদিন সকালে। যেখানে আমরা তারিমকে দেখতে পাই। সে আসলে এখানে তার সাথে দেখা করার জন্যই এসেছিল। লি চিয়ান শুটিং এ ছিল যার কারণে তার সাথে দেখা করা সম্ভব হয় না। হুট করে একটি লোক এসে তাকে বলে যে, "আপনাকে একটি রোল করতে হবে। আমরা জানি যে আপনি খুব ভালোভাবেই এটা করতে পারবেন।" সে ১ম এ তো প্রস্তুত ছিল না। কিন্তু লি চিয়ানকে দেখে সে প্রস্তুত হয়ে যায়। ছোট্ট একটা রোল সে কিন্তু অদ্ভুতভাবেই হাঁটছিল। এটা দেখে ডিরেক্টর তাকে চিল্লাতে শুরু করে যে, "কাকে নিয়ে এসেছো? অদ্ভুতভাবে হাঁটছে। তার হাঁটার ধরন ঠিক নেই, স্টাইল ঠিক নেই, কিছুই ঠিক নেই।" তখনই এখানে সে চলে আসে আর বলে যে, "আচ্ছা তুমি একটু চিল করো। তুমি ভাবো যে এখানে আমি আছি, তুমি আমার সাথে দেখা করার জন্য আসছো।" সে তখন অনেক সুন্দরভাবে হাঁটতে থাকে। আর সে যখন সামনে আসে তখন লি চ্যানের মনেও কিছু একটা ফিলিংস তৈরি হয়। সে তখন বলে যে, "ফাইনালি আমি ওই মানুষটাকে পেয়েছি। যেই মানুষটাকে আমি এতদিন যাবৎ খুঁজছি। আর এতদিন যাবৎ খোঁজার পর তোমাকে আমি পেলাম।" এই কথা শুনে আমাদের নায়িকা একদম অবাক হয়ে যায়।